হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। এআইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। আর চ্যাপ্টার 5 এর আজকে বিষয় হবে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, লিপ ইয়ার নিয়ে। লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। চলো শুরু করি। অ্যালগরিদম, তো প্রশ্ন হতে পারে কেন আমি অ্যালগরিদম না করে আগে ফ্লোচার্ট অঙ্কন করলাম, রাইট? তোমরা ভালো করে জানো যে ফ্লোচার্ট অ্যালগরিদমের চেয়েও বোধগম্য এবং খুবই ইজিলি তুমি সহজে বুঝতে পারবা, এবং এই জন্যই জাস্ট তুমি যেন সহজে বুঝতে পারো আমাদের অ্যালগরিদমটা। কারণ অনেকের অ্যালগরিদম দেখে একটু সমস্যা হতে পারে, তুমি যখন বুঝে ফেলবো তখন তুমি অ্যালগরিদম ও ফ্লোচার্ট একটা আগে করলেই হলো। ওকে, তো দেখো আমি এটার অ্যালগরিদম অঙ্কন করবো, তাহলে কিভাবে করবো? প্রথমত তুমি দেখো এখানে কি হচ্ছে, দিস ইজ স্টার্ট। ওকে, স্টার্ট এটা। সেকেন্ড, 2 নাম্বার কি লেখা আছে? ইনপুট ইয়ার। ইউজারের কাছ থেকে আমরা ইয়ার নিব। ওকে, আমরা লিখলাম যে ইনপুট ইয়ার। এখন প্রশ্ন হতে পারে, স্যার আমি কি এটা বাংলা লিখবো নাকি ইংলিশে লিখবো? অ্যাজ ইট উইশ, লিখলে ফুললি ইংলিশ লিখতে হবে, আদার্স তুমি ফুললি বাংলা লিখবা। সো যেহেতু আমি ইংলিশ লিখতেছি, তুমি চাইলে তো বাংলা লিখতেই পারো, ইজিলি জাস্ট কনভার্ট করে লিখে ফেলবো। ওকে, দেখো ইনপুট ইয়ার। তারপরে 3 নাম্বার হলো কি, এই যে শর্ত। আমরা জানি, আমরা অলরেডি পূর্ববর্তী ভিডিওতেও আলোচনা করেছি যে শর্তগুলোকে আমরা কি দিয়ে লিখি? ইফ। মানে যদি এটা হয়, এটা ইয়েস হয়, এটা নো হতে পারে, তাহলে আমরা লিখবো এখানে ইফ ওই ইয়ার এটা 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়। এখানে দুইটা জিনিস আছে, একটা ইয়েস আছে আর একটা কি নো। আমরা কি লিখলাম? ইয়েস, আর কি হতে পারে? নো। ওকে, ঠিক আছে। এখন দেখো যদি এটা ইয়েস হয়, তো আমি এটাকে একটু পরিষ্কার করে নিই। ওকে, এটা যদি ইয়েস হয় তাহলে কি হচ্ছে? এটা যদি ইয়েস হয় তাহলে কি করতে হচ্ছে? প্রিন্ট লিপ ইয়ার। ওকে, আপাতত আমি তোমাকে এটা লিখে দিচ্ছি, কিন্তু আমরা এটা রাখবো না। প্রিন্ট লিপ ইয়ার এন্ড গো টু স্টপ। ওকে, দেখো এটা কিন্তু একুরেট না, আমি জাস্ট লিখে দিচ্ছি, আমি তারপর ফাইনালি চেঞ্জ করে ফেলবো। ওকে, দেখো এইখানে কি হচ্ছে? ইয়েস প্রিন্ট লিপ ইয়ার এন্ড গো টু স্টপ। দেখো প্রিন্ট লিপ ইয়ার এন্ড গো টু স্টপ। ওকে, যদি নো হয় তাহলে কি হচ্ছে? দেখো নো হলে আবার আরেকটা শর্তের মধ্যে যাওয়া হচ্ছে, রাইট? নো হলে আমরা লিখবো যে গো টু নেক্সট স্টেপ। ওকে, গো টু নেক্সট স্টেপ মানে এটাকে বলছি তুমি, আমি এখন পরবর্তী ধাপে কি আরেকটা শর্ত লিখতে হবে, যেহেতু এখানে ইফ আছে। ওকে, তুমি সেটা লিখতে পারো গো টু নেক্সট স্টেপ, অর তুমি লিখতে পারো গো টু স্টেপ 4। যেহেতু এটা নেক্সট স্টেপ ছিল, সো তুমি নেক্সট স্টেপ লিখতে পারো। তো আমরা যে কাজটা করবো সবসময় গো টু স্টেপ নাম্বারটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে অন্যান্য বিষয়গুলোতে তোমার খুব ইজি হবে বিষয়টা। ওকে, দেখো এটা যদি হয় তাহলে গো টু স্টেপ 4। তো স্টেপ 4 এ আমি কি লিখবো? এখানে দেখা যাচ্ছে আরেকটা শর্ত দেওয়া, এবং এটা তো ইয়েস নো আছে। ওকে, আমি শর্তটা আগে লিখে নিই। ইফ, এখানে লেখা কি ইয়ার, তো ওই ইয়ারটা যদি 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয়, এবং ওই ইয়ারটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয়, এইখানেও কি দুইটা কন্ডিশন তুমি দেখতে পারতেছো, একটা হলো ইয়েস আর একটা কি নো। ওকে, আমি লিখলাম যে ইয়েস, সেকেন্ড দিস ইজ নো। এইটা যদি ইয়েস হয়, আবার দেখো কি লেখা? প্রিন্ট লিপ ইয়ার এন্ড গো টু স্টপ। ওকে, আমরা লিখলাম প্রিন্ট লিপ ইয়ার এন্ড গো টু স্টপ। ওকে, আমরা এটাই করি না, আমরা কিছু চেঞ্জ করবো কিছুক্ষণ পরে, আপাতত তোমার বোঝার সুবিধার্থে আমরা লিখলাম। ওকে, দেন দেখো কি হচ্ছে, যদি নো হয়, নো হলে কি হচ্ছে দেখো, প্রিন্ট নট লিপ ইয়ার এন্ড গো টু কি স্টপ। ওকে, আমি এটা লিখলাম যে প্রিন্ট নট লিপ ইয়ার and go to stop. ওকে, এখন দেখো and go to stop টা কোথায়? go to stop আমরা পরবর্তী ধাপে লিখলাম যে 5 লিখলাম কি স্টপ। ওকে, এখন দেখো যে সব প্রবলেমটা আমাদের হচ্ছে, গো টু স্টপ। স্টপ কি কোনো স্টেপের নাম? আমরা তো জানি যে ফ্লোচার্ট অ্যালগরিদমে কি লিখতে হয়, আমরা জানি যে স্টেপ 1 এটা, তারপর এটা হলো কি স্টেপ 2, এটা হলো স্টেপ 3, এটা হলো স্টেপ 4, এটা হলো স্টেপ 5। ওকে, কিন্তু অ্যালগরিদম একটা সৌন্দর্য বলে একটা বিষয় আছে। দেখো এখানে প্রিন্ট লিপ ইয়ার এন্ড গো টু স্টপ, প্রিন্ট লিপ ইয়ার এন্ড গো টু স্টপ, এইটাতে ইয়েস হলেও তুমি কি বলতেছো প্রিন্ট করতে। আবার এই যে বিষয়টা তুমি দেখো, আমি যদি রেড মার্কিং করি, দেখো
এই যে প্রিন্ট লিপ ইয়ার অ্যান্ড গো টু স্টপ, এবং এখানে কি প্রিন্ট লিপ ইয়ার অ্যান্ড গো টু স্টপ, একই জিনিস তোমাকে দুইবার লিখতে হচ্ছে। তো এটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি সেটা হলো চিন্তার বিষয়, এবং সেটা হলো একটু স্মার্ট থিঙ্কিং এর নেই। আমরা স্টেপ নাম্বার 5 এখানে আমরা লিখলাম যে প্রিন্ট, এই লেখাটাই লিখতেছি আমরা প্রিন্ট লিপ ইয়ার, ঠিক আছে। এবং স্টেপ নাম্বার 6 আমরা যে 5 এর অপশনটা ছিল আগে স্টপ, এটা লিখে দিলাম। দেখো এখন কি হচ্ছে, আমরা এখানে কি প্রিন্ট লিপ ইয়ার শব্দ না লিখে আমরা কি এখন লিখতে পারি গো টু, আমরা লিখতে পারি না যে গো টু, আমি রেড মার্ক করি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে গো টু স্টেপ 5, আমরা স্টপ লিখলাম না। ওকে, তাহলে দেখো প্রোগ্রাম কি হবে, যদি এটা ইয়েস হয় সে কি করবে, দুম করে 5-এ আসলো, 5-এ কি লিখা প্রিন্ট লিপ ইয়ার, তো লিপ ইয়ার পরবর্তী ধাপ তো স্টপ অটোমেটিক থেমে যাবে। তার মানে তোমার এই লাইনটা লিখতে হচ্ছে না, এখানে চলে আসছে। তার মানে এটাকে তুমি কি করতে পারো, রিপ্লেস করতে পারো। এখানে প্রিন্ট লিপ ইয়ার আমরা লিখবো না, আমরা এটা সরাসরি লিখবো, যদি এটাও যদি ইয়েস হয় তাহলে আমরা তাকে বলবো তুমি চলে যাও গো টু স্টেপ 5। দেখলে একটা লাইন তোমার অ্যালগরিদমটাকে আরো সুন্দর করে দিল, এবং একই জিনিসে তোমার রিপিটেশনটা থেকে কি করলো, রক্ষা করলো। ওকে, তো ইয়েস হলে গো টু স্টেপ 5-এ চলে আসো, তুমি ইয়েস হলে কি গো টু স্টেপ 5-এ চলে আসো। স্টেপ 5-এ কি, স্টেপ 5-এ হলো প্রিন্ট করতে বলা হচ্ছে লিপ ইয়ারকে। ওকে, আর স্টপ তোমার লেখার দরকার নাই, কারণ এর পরবর্তী ধাপটা কি স্টপ। এখন দেখো এইখানে কি লেখা, নো হলে কি ছিল গো টু নেক্সট স্টেপ। ওকে, নেক্সট স্টেপ তো এটা, অথবা তুমি গো টু স্টেপ 4 লিখতে পারো, অসুবিধা নাই, এটা আসলো। এইখানে যদি নো হয় তুমি কি লিখছিলা, প্রিন্ট নট লিপ ইয়ার, যদি একবারই আছে সো এটা এখানে থাকুক, and go to stop না, and go to step 6, কারণ স্টপটা হলো আমার স্টেপ নাম্বার 6-এ। এই ছিল অধিবর্ষ নির্ণয়ের অ্যালগরিদম। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। সো তোমার কাছে যদি এই রেড মার্কিং এর অ্যালগরিদমটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি চাইলে আগেরটা লিখতে পারো, কিন্তু আগেরটার মধ্যে কি ছিল বললাম, এই যে প্রিন্ট লিপ ইয়ার এটা এখানেও ছিল এখানেও ছিল। সো আমরা লেখাটাকে কি করলাম, মিনিমাইজ করে ফেললাম, একটু স্টপের আগেরটা কি স্মার্টলি প্রিন্ট লিপ ইয়ারটা নিয়ে আসলাম। তারপরেও যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি আমাদের ফেসবুক গ্রুপে চলে আসো, গ্রুপে এসে তোমার ইচ্ছে মতো তুমি প্রশ্ন করতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।